সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম অধ্যায় 9 মন্দির ও তীর্থক্ষেত্র নিয়ে আলোচনা করছি। এই মন্দির ও তীর্থক্ষেত্র থেকে তোমাদের সঠিক উত্তর শিখতে হবে মাত্র 12টি। এই সঠিক উত্তরগুলো আমি তোমাদের পূর্ণাঙ্গভাবে আলোচনা করে দিব আজকের এই ভিডিওতে। চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের 1 নাম্বার সঠিক উত্তর দিয়েছি। শিব মন্দিরে তাকে এখানে ড্যাশ দেওয়া আছে, উত্তর হলো শিবের মূর্তি। শিব মন্দিরে শিবের মূর্তি থাকে। 2 নাম্বার হলো পুরীর জগন্নাথ মন্দির নির্মিত হয় দ্বাদশ শতাব্দীতে, উত্তর হলো দ্বাদশ শতাব্দীতে। 3 নাম্বার হলো জগন্নাথ মন্দির কার তীরে অবস্থিত, উত্তর হলো বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, বঙ্গোপসাগরের। 4 নাম্বার হলো জগন্নাথ মন্দিরে কয়জন দেবদেবীর মূর্তি আছে, উত্তর হলো 3 জন, উত্তর 3 জন। 5 নাম্বার হলো চন্দ্রনাথ অবস্থিত কোথায়, উত্তর হলো চট্টগ্রামের সীতাকুণ্ডে, চন্দ্রনাথ অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে। 6 নাম্বার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত হয় জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত হয় জন্মাষ্টমী। 7 নাম্বার মন্দিরের নামকরণ করা হয় দেবদেবীর নাম অনুসারে, মন্দিরের নামকরণ করা হয় দেবদেবীর নাম অনুসারে। 8 নাম্বার চন্দ্রনাথ কোন দেবতার আরেক নাম, উত্তর হলো শিব, চন্দ্রনাথ কোন দেবতার আরেক নাম, উত্তর হলো শিব। 9 নাম্বার তীর্থে যাওয়ার উপকারিতা কোনটি, উত্তর হলো দেহ মন পবিত্র, উত্তর হলো দেহ মন পবিত্র। 10 নাম্বার জগন্নাথ দেবের সর্ববৃহৎ মন্দিরটি কোথায় অবস্থিত, উত্তর হলো উড়িষ্যার পুরীতে। জগন্নাথ দেবের সর্ববৃহৎ মন্দিরটি কোথায় অবস্থিত, উত্তর হলো উড়িষ্যার পুরীতে। 11 নম্বর দেবদেবীর দর্শনে কি হয়, উত্তর হলো মনে ভক্তি আসে, উত্তর মনে ভক্তি আসে। 12 নম্বর চন্দ্রনাথ কোথায় অবস্থিত, উত্তর হলো চট্টগ্রামের সীতাকুণ্ডে, চট্টগ্রামের সীতাকুণ্ডে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের 12টি সঠিক উত্তর। আশা করছি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে টাটা।